আমরা সচরাচর কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকি বা বলতে পারেন ডেইলি আমরা ফেসবুক ব্যবহার করে থাকি। তো কোনো না কোনোভাবে আমরা ফেসবুক পেজের সাথে অবশ্যই পরিচিত আছি, অথবা কোনো বড় অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের পেজে আমরা লাইকও দিয়ে থাকি। কিন্তু আপনার ইচ্ছে যে এই ধরনের একটা পেজ ক্রিয়েট করবেন। তো কিভাবে আপনি একটা প্রফেশনাল লেভেলের পেজ ক্রিয়েট করতে পারেন, আজকের এই ভিডিওতে আপনি সেই বিষয়টা শিখতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা প্রফেশনাল লেভেলের পেজ ক্রিয়েট করতে হয় এবং এই পেজটাকে সুন্দরভাবে সাজাতে হয়, বা আপনি কি ধরনের পেজ আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন এবং আপনার জন্য এই পেজটা কতটা গুরুত্ব প্রকাশ পায়, বা আপনি এই পেজ থেকে কিভাবে টাকাও ইনকাম করতে পারবেন, ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিকে অন করে রাখুন। তো আসলে পেজ আপনারা কিভাবে তৈরি করবেন, বা পেজ থেকে আপনার উপকারিতা কি, আপনি পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউবে যেমন আপনি ভিডিও আপলোড করে থাকেন, ইউটিউবে যে ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি সেখানে কিছু রুলস রেগুলেশন আমাদের ফলো করতে হয়। ঠিক পেজের ক্ষেত্রেও সেম একটা রুলস রয়েছে, যেখানে ক্রিয়েটিভ কমন বা আপনার লাইসেন্সের প্রয়োজন হয়। আপনি যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন না, সেখানে আপনি কপিরাইট ক্লেম খেয়ে যেতে পারেন। তো এই ধরনের কিছু রুলস রেগুলেশন আছে। তো সেগুলো ফলো করে যদি আপনি ভিডিও বা ফটো বা যে কোনো ধরনের পেজ ক্রিয়েট করেন, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো সেখান থেকে আপনাদের ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেখানে আপনারা অবশ্যই ফলো করলে দেখতে পারবেন আপনাকে কতটা ফলোয়ার অর্জন করতে হবে, যেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। আজকের এই ভিডিওতে আমরা প্রথম পর্ব হিসাবে আমরা আলোচনা করব কিভাবে একটা প্রফেশনাল লেভেলের পেজ ক্রিয়েট করতে হবে, তো এবং এই পেজটাকে কিভাবে আপনি সাজাতে পারেন। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো তারপর আমরা ফেসবুক আপডেট যদি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ফেসবুক একটা অপশন পাবেন, সেটার উপর ট্যাপ করবেন এবং এখান থেকে আপনি যে পেজ নামক একটা অপশন পাবেন সেই পেজের উপর ট্যাপ করবেন এবং এখান থেকে ফার্স্ট যে ক্রিয়েট অপশন আছে সেটার উপর ট্যাপ করবেন এবং এখান থেকে গেট স্টার্টের উপর ট্যাপ করবেন। এখন এখানে আপনার প্রথম অপশন আসবে ফেসবুক পেজ নেম, আপনি কি নামটা দিতে চান। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে রাখছি। তো তারপর এখান থেকে আপনি নেক্সট অপশনের উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনার ক্যাটাগরি চুজ করতে বলবে, আপনি কোন ক্যাটাগরির পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন। এখানে পার্সোনাল, ব্লগ, বিউটি, তারপর ক্যামেরা, রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের অপশন আছে। তো আপনি যদি টেক রিলেটেড হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি পার্সোনাল ব্লগ এটাকে চুজ করতে পারেন। তো তারপর এখান থেকে আর একটা অপশন চুজ করতে দিতে হতে পারে। তো এখান থেকে আপনি আর একটা দিতে পারেন পার্সোনাল কেয়ার বা ক্যামেরা ফটো, এটাকে আমি চুজ করলাম। তো তারপর আমি এখান থেকে নেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনি ইচ্ছে করলে আপনার ওয়েবসাইটটাকে চুজ করতে পারেন, বা যদি না থাকে তাহলে আপনি এখান থেকে যে বক্সটা আছে নিচে সেটার উপর ট্যাপ করবেন এবং এখান থেকে আপনি তারপর এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুইটাকে অ্যাড করতে পারেন। তো এটা অবশ্যই আপনি আগে থেকে এটাকে তৈরি করে রাখবেন, যাতে এখান থেকে আপনি সরাসরি সেটাকে চুজ করতে পারেন বা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো সিম্পলি অ্যাড প্রোফাইল পিকচারের উপর যদি যান তাহলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটাকে অ্যাড করতে পারেন। তো এটা আসার পর আপনি এখান থেকে এটাকে ক্রপ করে নিতে পারেন। তো ক্রপ করে নেওয়ার পর এটাকে ডান করলাম। এখন দেখুন এটা প্রোফাইল পিকচার হয়ে গেছে। এখন সেভ দিলাম এবং এখান থেকে আপনি কভার ফটোটাকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি কভার ফটো একটা চুজ করে নিলাম। তো এখান থেকে আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর দেখুন এখান থেকে প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুইটাই সেট হয়ে গেছে। এখন এখান থেকে আপনি ডানে ক্লিক করবেন। এখন আপনার এখান থেকে হোয়াটসঅ্যাপ নম্বরও অ্যাড করে রাখতে পারেন, যাতে আপনার বিজনেস বা অন্যান্য কোনো প্রয়োজনে আপনাকে যোগাযোগ করতে পারে, সেজন্য আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে অ্যাড করে দিতে পারেন। তো এখান থেকে দেখুন আপনার পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন নেক্সটের উপর ট্যাপ করবেন। এখন এখান থেকে আপনি ইনভাইট দিতে পারেন।
তো ইনভাইট, তারপর থাকবে হোয়াটসঅ্যাপ কানেক্ট নাম্বার, তারপর এখান থেকে ওয়েলকাম পোস্ট করতে পারেন, তারপর এখান থেকে একটা বাটন অন করতে পারেন, অ্যাকশন বাটন। তারপর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন বা ডেসক্রিপশন এখানে অ্যাড করতে পারেন, যেটা আপনি গুগলে সার্চ করলে অনেক ডেসক্রিপশন এখান থেকে পেয়ে যাবেন। তো সেগুলোকে কপি করে এখানে পেস্ট করে আপনি অপশনগুলো অন করে দিতে পারেন। এখন দেখুন আপনার পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আপনি যদি ভিউএসের উপর ট্যাপ করেন, তাহলে এখান থেকে আপনার যে পেজটা আছে আপনার অডিয়েন্সের সামনে ঠিক এরকমভাবে প্রেজেন্ট হবে। তো বেসিক পর্যায়ে ঠিক আপনি এরকমভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ ক্রিয়েটের এটা হচ্ছে পর্ব 1। তো সেকেন্ড পর্বে আমরা আরও ডিটেলসে আলোচনা করব, ডেসক্রিপশন কীভাবে দিতে হবে, তারপর আপনার হোম পেজ কীভাবে আপনি সাজাবেন, সে বিষয় নিয়ে আমরা পার্ট 2তে আলোচনা করব। তো আপনারা যদি পার্ট 2 দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর নিচে ডিসক্রিপশন বক্সে আমার যাবতীয় সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখানে আপনারা কানেক্ট হতে পারেন। আর আপনার যে কোনো ধরনের মতামত আপনি কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের গ্রুপে একটা পোস্ট করতে পারেন, আমরা যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।